সকাল সকালই রান্নাঘরে চলে আসলাম নাস্তা বানানোর জন্য। এখানে চালের রুটি বানাবো। তো এই চালের গুঁড়ি কিন্তু জায়ানের দাদি খুব সুন্দর করে গুঁড়া করে আনছে, মনে হয় ঢেকিতে গুঁড়া করা। এখানে দুধ গরম করে নিয়েছি, কালকে একটু দুধ ছিল নষ্ট হয়ে যাবে, গরম করে নেই। মাংস দিয়ে খাওয়ার জন্য চালের রুটি কিন্তু খুব ভালো লাগে। আরেকজনের সকালবেলা খায়া কাজ নেই, হিল একটা পইরা হাঁটতেছে। এই এটা তোমার তোমার পায়ের, হ্যাঁ তুমি যে খটর খটর করে হাঁটতেছো, খোলো। এটার ভিতরে ময়লা, কত জায়গায় পাড়ায় আসছি, ঘর পাড়াইতেছো, যাও যাও খুলে আসো। পানিটা বসাইয়ে দিলাম। তো চালের রুটি বানাতে গেলেও কিন্তু অনেক প্রসেসের দরকার। পানি কম বেশি হলে কিন্তু রুটিটা সুন্দর হয় না, ফেটে যায় বানাইতে গেলে। লবণ দিয়ে দিলাম। এখন একটু দমে দিয়ে রাখবো, যাতে আরও একটু সুন্দর সিদ্ধ হয় আর আটাটা মধ্যেও সুন্দর সহজ হয়। চাউলের রুটি বেশি কড়া করে ভাজতে হয় না, চালের রুটি নাকি হালকাভাবে ভাজলে নাকি বেশি ভালো লাগে খেতে। তো জায়ান সকাল সকাল বাহিরে গেছিল, ওর এই যে খাবার কেক নিয়ে আসছে, চিপস নিয়ে আসছে। আর এটা কি নিয়ে আসছো? এটা কি বলো? কি যে খাও এগুলি, এগুলি খাইলে কি পেট ভরে? শুধু শুধু দাঁতের আরও ক্ষতি। আমিও নাস্তা খাইতে বসলাম। তো এখানে যে রুটি নিয়ে নিছি, আর কালকের কয়েক পিস কাঁঠাল ছিল, কাঁঠালগুলো অনেক মজার। তো নাস্তা খেয়ে কড়া করে আজকে একটু কফি খাবো, চা খাবো না। কালকে একটু বাইরে হয়েছিলাম ঘুরতে, জায়েনকে নিয়ে। রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল আর গাড়ির এত হরন শব্দ, মাথা ধরে আছে একদম। আজকে বেশি রান্না করবো না, আজকে শুধু যে পাবদা মাছ ভুনা করবো, টমেটো দিয়ে এখানে সব কাইটে রাখছি। শুধু আজকে ঘর পরিষ্কার করব। ঘর পরিষ্কার বলতে এই যে ফ্যান, এই যে ফ্যান 2 দিন 3 দিন পর পর মুছি। এই যে ফ্যানের কি অবস্থা! আমার মা কালকে বলতেছে যে এই যে জানলা লাগায় রাখতে পারো না, জানলা লাগায় রাখলে কি ঘরে আর থাকা সম্ভব হইব? রান্না শেষ। তো এই যে পাবদা মাছের একটু হালকা ঝোল ঝোল করে টমেটো দিয়ে রান্না করছি। আর এখানে ভাত রান্না করছি একদম অল্প একটু, শুধু জাইয়ানের জন্য। আর আমি একা একা খেতে পারবো না, তুমি আমাকে খাওয়াই দাও মাছ, আমি কাটা কিনতে পারবো না। আচ্ছা, কাটা পয়সা খাইতে পারবা না, আমি খাওয়াই দিব। আচ্ছা। আর আমার জন্য এখানে এই যে পান্তা ভাত নিছি। তো বড় দুপুরবেলা পান্তা ভাত কেন খাবো? কালকে রাত্রে ভাত রান্না করছিলাম, ভাত একটুখানি বেঁচে গেছিলো। ওই ভাতগুলি দেখি সকালবেলা ঘামা ঘামা ধরে আছে, তো পানি দিয়ে রাখছিলাম। তো ভাতগুলি তো আর ফেলে দিতে পারি না। তো চিন্তা করলাম যে ভাত অল্প রান্না করে দুপুরে একটু পান্তা ভাত খাই, পেটটাও শান্তি লাগবে, ভালোও লাগবে। দাঁড়াও, তোমার জন্য আগে ভাত নেই, শুধু জায়ানের জন্য গরম ভাত রান্না করছি। আর এই যে হচ্ছে পাবদা মাছ, বড়টাই দিই, ঠিক আছে? একটু হালকা ঝাল দিয়ে রান্না করছি যাতে জায়ান খেতে পারে। ঠিক আছে? ঝোল ঝোল ঠিক আছে? আরও নিব? আর নিব না? তো মা খাইয়ে নিলাম। এনো, বিসমিল্লা বলবে, ঠিক আছে? বিসমিল্লাহ। কেমন হয়েছে? ভালো ঝাল হয়েছে? খাও। তো ওরে ভাত খাওয়াই রেখা তারপর আমি খাবো। ওরে একাই দিতাম, কালকে মাংস দিয়ে ভাত খাইছে, একাই খাইছে, কিন্তু মাছ হইলে একা খাইতে চায় না, ভয় পায়, কাটা কাটা আবার গলায় বিন্ধে। এর জন্য তো আজকের ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।